হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি? হ্যাঁ, আজকে আমি চ্যাটজিপিটি এবং ডিপশেপ দুইটা একই তাদের কার্যক্ষমতা, তবে এদের ভিতরে কম্পেয়ার করে একটু বোঝানোর চেষ্টা করব। অলরেডি আপনারা চ্যাটজিপিটিকে চেনেন না এমন কোনো মানুষ নেই। একটা স্টুডেন্ট থেকে শুরু করে কর্মজীবন বা যেকোনো অফিস আদালত অথবা এই বর্তমান সময়ে আমরা অনলাইন রিলেটেড বিভিন্ন কাজ করি, সেটা ডিজিটাল মার্কেটিং, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, সেটা সিপিএ মার্কেটিং হোক বা কন্টেন্ট ক্রিয়েশন হোক কিংবা ভিডিও মার্কেট, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কাজের জন্য এটি হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি এই চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞাসা করেন না কেন তার কোনো না কোনো উত্তর রয়েছে, ভুল হোক আর সঠিক হোক। তবে এই চ্যাটজিপিটির এই উত্তর দেওয়ার ক্ষমতাটা হচ্ছে গুগল রিসার্চ করে। সে বিভিন্ন জায়গা থেকে সোর্স সংগ্রহ করে এবং আপনাকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করে। এই চ্যাটজিপিটিকে ব্যবহার করে সকল ধরনের কাজ করা যেতে পারে, অনলাইন ভিত্তিক বা অনলাইনের বাইরে অফিস আদালত, স্কুল কলেজেরও বিভিন্ন কাজ এখন করা হচ্ছে। অনুরূপ আরো একটা সাইট ডিপশেক, নতুন হয়তোবা আপনারা এই মুহূর্তে নাম শুনছেন। আর এটা নিয়ে আজকের আমার ভিডিও। রিসেন্টলি আমাকে মেসেজ করেছেন এই চ্যাটজিপিটি এবং ডিপশেক নিয়ে, যে বর্তমান সময়ে কোনটা আসলে ভালো, ভালো মন্দ আসলে বিচার করার থেকে মেইনলি আপনি এটাকে ব্যবহার করে কত সুন্দরভাবে কাজ করতে পারবেন এটাই জানা সবথেকে বেশি জরুরি। সবই ভালো, সবই ঠিক আছে, এটার বিভিন্ন ব্যবহারের দিক বা তারতম্য রয়েছে, সেটা শিখতে হবে। ডিপশেক এবং ওপেন এআই চ্যাটজিপিটি কিভাবে আপনি ব্যবহার করতে পারেন এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওর শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি আপনি আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। সর্বপ্রথম আমি ডিপশেক কি, কোথায় তার জন্ম এবং এ সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করব। এবং এই যে তথ্যটা আমি নিয়েছি সেটা ডিপশেকের কাছ থেকেই নিয়েছি। আমি ডিপশেককে বলেছিলাম যে এর প্রতিষ্ঠা বা সময়কাল সম্পর্কে জানতে। তো ডিপশেক তাকে আমাদেরকে বলেছে এটা একটা চীনা কোম্পানি, ডিপশিক ইনকর্পোরেট। এই ডিপশিক ইনকর্পোরেট দ্বারা নির্মিত, যা 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এখান থেকে 2 বছর আগে। এটির মূল লক্ষ্য হচ্ছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটাই গবেষণা বা বর্তমানে বাস্তব বিশ্বের সমন্বয় সাধন। এটাই হচ্ছে ডিপশেকের কাজ। ডিপশেপ R1, ডিপশেপ 67B চ্যাটের মাধ্যমে মডেল প্রকাশ করে 2023-24-এ। এটাই হচ্ছে ডিপশেকের মেইন তথ্য। আর চ্যাটজিপিটি হলো ওপেন এআই দ্বারা নির্মিত। 2025 সালে স্যাম আলমার্ট ও ইলন মাস্ক প্রমুখ প্রতিষ্ঠা করেন। ইলন মাস্কের কথা আপনারা সবাই জানেন, এখন বর্তমানে বিশ্বের সব থেকে ধনী বলতে পারেন। আর টুইটার অর্থাৎ এক্স এর প্রতিষ্ঠাতা, এছাড়াও আর অনেক কিছু রয়েছে বর্তমান সময়ে তার। তো এই চ্যাটজিপিটি কিন্তু তার একটা প্রতিষ্ঠান। চ্যাটজিপিটি প্রথম পাবলিকেশন হয় চ্যাটজিপিটি 3.5 নভেম্বর 2022-এ চালু হয়। বর্তমানে চ্যাটজিপিটি 4 2023-এ সর্বশেষ মডেল। আচ্ছা, এই ডিপশেক এবং চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা যদি আমরা একটু জানি, সেক্ষেত্রে বলবো এই ডিপশেক এবং ব্যবহারকারীর সংখ্যা, যেহেতু ডিপশেক রিসেন্টলি পাবলিশ হয়েছে আর এটা এশিয়ার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, চীনের যেহেতু তৈরি, চীনই সব থেকে বেশি। তবে রিসেন্টলি আমি মোবাইল অ্যাপে যে জিনিসটা দেখলাম, প্রায় 10 মিলিয়নের উপরে এই অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, রিভিউ দিয়েছে। তাদের ট্রাফিক সোর্স আমি এই সিমিলার ওয়েব দ্বারা অলরেডি দেখছি যে 255 মিলিয়নের উপরে চলে গিয়েছে। সো এই রিসেন্ট এই কয়েকদিনের ভিতরে 255 মিলিয়নের উপরে ট্রাফিক অলরেডি এই সাইটটা ব্যবহার করা শুরু করেছে, যার চীন সব থেকে বেশি, কারণ চীনেতেই তৈরি হয়েছে। এরপর ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইন্ডিয়া, জার্মানি, একে একে বিভিন্ন দেশ এটাকে ব্যবহার করা শুরু করেছে। আর চ্যাটজিপিটি যেহেতু অনেক আগের, চ্যাটজিপিটির ডেটা 24-এর সর্বশেষ ডেটা অনুযায়ী এটা 180 মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে, 180 মিলিয়নেরও বেশি রয়েছে। আশা করি এটুকু ইনফরমেশনই আমাদের জন্য যথেষ্ট। যারা আমাকে এই ডিপশেক এবং চ্যাটজিপিটি নিয়ে প্রশ্ন করেছেন, তাদেরকে কম্পেয়ার করে দেখানোর জন্য আমরা যে ধরনের কাজ
কাজ করি সেই সমস্ত কাজের উপরে ভিত্তি করে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ডিপশেক এইটাও ঠিক যেভাবে আপনাকে লগ ইন করতে হবে, চ্যাটজিপিটিও ঠিক একই। এই স্টার্ট নাও বাটনে ক্লিক করে আপনার যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আর কোনো কিছুই করা লাগবে না। ঠিক চ্যাটজিপিটিও একইভাবে আপনার জন্য কাজ করবে। তো এই ডিপশেকে আসার পরেও ঠিক একইভাবে আপনি যদি তার কাছে কোনো প্রশ্ন করেন, আপনাকে সে ঠিক চ্যাটজিপিটির মতো করে উত্তর দেবে। যেটা আপনি এই স্ক্রিনে দেখছেন, চ্যাটজিপিটিও ঠিক একই ফরম্যাটে। এটাও যে ফরম্যাট, এটাও সেই সেম ফরম্যাট। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখব, চ্যাটজিপিটি বেটার না ডিপশেক বেটার। বেটার আমি আপনাদেরকে দেখানোর আগেই জানিয়ে দেব যে দুইটাই সমান কাজ করতে পারে আপনার জন্য। আপনার যে কাজটি আপনি করতে চাচ্ছেন, দুইটা সাইড থেকে সমানভাবে হেল্প নিয়ে আপনার নিজেকে করতে হবে। এখন আপনি যদি ডিপশেককে বলেন আপনার একটা আর্টিকেল লিখে দিতে এবং সেটা হুবহু আপনি আপনার ব্লগ পোস্টে করেন, তাহলে গুগল কিন্তু আপনাকে প্রাধান্য দেবে না গুগলে। এটাও একটা এআই, চ্যাটজিপিটিও একটা এআই। তাই এআই কন্টেন্ট গুগল কাজ করবে না। কিন্তু এই এআই কে ব্যবহার করে একটা কন্টেন্টের হেল্প আপনি নিতে পারেন, ধারণা আপনি নিতে পারেন। সেই কন্টেন্টটিকে মডিফাই করে আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। আপনার কোনো প্রকার কোনো আইডিয়া নেই। তাই এই ডিপশেক বা চ্যাটজিপিটি আপনাকে সেই হেল্পটা করতে পারে। তাই কোনটা ভালো কোনটা খারাপ এটা প্রমাণিত না করে আমরা একটা পরীক্ষা করে আসি। দেখা যাক চ্যাটজিপিটি এবং ডিপশেকের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে। এর জন্য আমরা ফার্স্ট একটা অ্যামাজনে আসবো এবং একটা অ্যামাজন প্রোডাক্ট বের করব। ওপেন যে কোনো প্রোডাক্ট আমি এখানে 7-in-1 মিনি ইলেকট্রল প্রেসার কুকার, এই প্রেসার কুকারটাকে একটা রিভিউ লিখবো। আমি অ্যামাজনে কাজ করি, আমার ব্লগ সাইট আছে, আমি ওয়েবসাইটে প্রোডাক্ট রিভিউ লিখবো। এখন এইটার উপরে ভিত্তি করে একটা রিভিউ ডিপশেকও আমার জন্য লিখে দেবে, চ্যাটজিপিটিও আমার জন্য লিখে দেবে। অলরেডি আমি ডিপশেক থেকে একটা আর্টিকেল লিখেছি এই প্রেসার কুকারের উপরে ভিত্তি করে, এবং চ্যাটজিপিটি থেকেও একটা লিখেছি। কি লিখেছে এবং কিভাবে লিখেছে, এই 7-in-1 ইলেকট্রো প্রেসার কুকারের উপর একটা রিভিউ ব্লগ পোস্ট লিখতে বলেছি। টপিক, কোন টপিকের উপরে, এখানে কোটেশনের ভিতরে আমি এই অ্যামাজন থেকে প্রথম এই যে ব্র্যান্ড থেকে কালার মডেল পর্যন্ত সব এগুলোকে কপি করেছি। অ্যাবাউট দিস প্রোডাক্ট এগুলোকে সব কপি করেছি। এরপরে এই প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে কিছু তথ্য আছে, এটাকেও আমি কপি করেছি। কিছু ইউজার্স ওপিনিয়ন নিয়ে আমি কিছু কথা সংগ্রহ করেছি। টোটালটার উপরে ভিত্তি করে এই ডিপশেককে আমি এই যে দেখেন অ্যাবাউট দিস আইটেম, সেই প্রথম অংশটুকু, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইনফরমেশন সকলগুলো দিয়েছি। দেওয়ার পরে কোটেশন শেষ করে আমি চ্যাটজিপিটিকে বলেছি এই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাকে সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে, যে এই রিভিউ আর্টিকেলগুলোর ভিতরে এঙ্গেজমেন্ট থাকবে, ইন্টারমিডিয়েট লেভেলের রাইটাররা পড়তে পারবে, ইজি ভোকাবুলারি থাকবে, শর্ট সেন্টেন্স হবে, এনকারেজ রিডেবিলিটি থাকবে। এই সকল বিষয়গুলোকে মেনটেন করে ডিপশেককে আমি একটা কন্টেন্ট লিখে দিতে বলেছি। এখানে আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা পয়েন্ট এখানে জানার বিষয় রয়েছে। দেখেন প্রথমে সে টাইটেল দিয়েছে 7-in-1 মিনি ইলেকট্রিক প্রেসার কুকার রিভিউ, দ্য ইনস্ট্যান্ট পোর্ট অফ 3 আউট কোটা। এটুকু প্রথমে পোস্টের ইন্ট্রো দিয়েছে, অনেক সুন্দর। এরপরে কি ফিচার্স অফ ক্লেন্স, দেখেন প্রত্যেকটা কত সুন্দরভাবে দিয়েছে। তারপরে দিয়েছে হোয়াট মেক্স ইট স্ট্যান্ড আউট। এরপরে কয়েকটি পারফরমেন্সের বিষয় দিয়েছে। লেখাগুলো অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট। এরপরে হোয়াট ডু ইউজার সে, ইউজাররা, অর্থাৎ আমি তো ইউজাররাও কি বলেছে সেটি দিয়েছিলাম। চাই 3 জনের নাম দিয়েছিলাম, 3 জনের বক্তব্য দিয়েছিলাম। টোটাল বড় বড় বক্তব্যকে কপি করে এক লাইনে 2 লাইনে খুব সুন্দর করে ইউজার্স ওপিনিয়ন দিয়েছে। এরপরে প্রো অ্যান্ড কনস মানে সুবিধা অসুবিধা এটা দিয়েছে। এটা প্রত্যেকটা রিভিউ প্রোডাক্টে থাকার জন্য খুবই জরুরি। তাহলে এরপরে হু ইজ ইটস ফর, কাদের জন্য এটা ব্যবহারকৃত, ফাইনাল ভার্ডিক্ট অর্থাৎ ফাইনাল ওপিনিয়ন, রেটিং শো, এটা সুন্দর একটা রিভিউ কিন্তু লিখে দিয়েছে। দেখেন কতটা সুন্দর করে তারা লিখে দিয়েছে। একই জিনিস আমি চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে আসার পরেও ঠিক একই লেখাটাকে কপি করেছি এবং ডিরেকশন দিয়ে ঠিক যেভাবে আমি চ্যাটজিপিটিকেও লিখতে বলেছি, চ্যাটজিপিটিও ঠিক একইভাবে লিখেছে। সেখানে একইভাবে তার নাম দিয়েছে, এখানে একটা টাইটেল প্রথমে, তারপরে ইন্ট্রো লিখে দিয়েছে। প্রত্যেকটা কি পয়েন্ট লিখেছে, একটা করে পয়েন্ট লিখেছে, বাট কোনো গুরুত্বপূর্ণ বা ইউজার ওপিনিয়ন বা কোন পিপুল কিভাবে ব্যবহার করবে বটম লাইন দিয়ে পোস্ট শেষ করে দিয়েছে। প্রোডাক্টের ডিটেলস লিখে দিয়েছে। একটা সাদামাটা লেখা বলতে পারেন, একদমই সাদামাটা লেখা। আমি চ্যাটজিপিটির এই লেখাটা আসলে পছন্দ করি। তারপরে আমার এটা কিন্তু চ্যাটজিপিটি 4 পেইড অ্যাকাউন্ট,
এটা পেইড অ্যাকাউন্ট, এটা কিন্তু ফ্রি না। আর ডিপসেক কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি। আমি কিন্তু চ্যাটজিপিটির পেইড অ্যাকাউন্ট ইউজ করি। তো এখানেও দেখেন আমার পেইড অ্যাকাউন্টে মনোপুত লেখা কিন্তু চ্যাটজিপিটি আমার জন্য দেয়নি। ডিপসেক যা দিয়েছে, কি ফিচার্স কত সুন্দর করে লিখেছে, এরপরে স্ট্যান্ড আউট কত সুন্দর করে লিখেছে, এরপরে ইউজার্স ওপিনিয়ন গুলো দিয়েছে, যেটা আমি আমার এই ইনস্ট্রাকশনের ভিতরে দিয়ে দিয়েছি চ্যাটজিপিটিকে। ইনস্ট্রাকশনের ভিতরে চ্যাটজিপিটির ইউজার ওপিনিয়ন দেওয়ার জন্য অনুরোধ করেছে। যে দেখেন, রিভিউ অফ ইউনাইটেড স্টেট, টপ রিভিউয়ার ফ্রম ইউনাইটেড স্টেট, নাম কি? সান্নি। এখানেও কিন্তু সেই ইউজার্সের প্রথম নাম সান্নি দিয়েছে। এরকম প্রত্যেকটা নাম আমি কিন্তু দিয়েছি তাদের ওপিনিয়নের উপরে ভিত্তি করে। ইউজার ওপিনিয়ন, তো একটা রিভিউতে ইউজার ওপিনিয়ন থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ডিপসেক দিয়ে দিয়েছে একটা ফ্রি অ্যাকাউন্টে। বাট চ্যাটজিপিটির আমার একটা পেইড অ্যাকাউন্ট, আমি একই ডিরেকশন একই লেখা কপি করে ডিপসেককে যা দিয়েছি চ্যাটজিপিটিকেও তাই দিয়েছি। কিন্তু চ্যাটজিপিটির লেখার ভিতরে কি পরিমাণ পার্থক্য রয়েছে, যেটা ডিপসেকে তুলনামূলক অনেক অনেক ভালো বলবো। আমি ডিপসেককে চ্যাটজিপিটি থেকে ভালো বলছি না, বাট ভালো লিখেছে সেটা বলছি। এখন এটাকে ডে বাই ডে আমাদেরকে ব্যবহার করে দেখতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে আসলে কে ভালো। এবার এখানে কথা হচ্ছে, এই লেখাটা আপনি কি হুবহু আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন? দেখেন কত সুন্দর একটা, এটা তো কপি করে পোস্ট করলেই হয়ে যেত না? তাহলে তো গুগল আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে দেবে না, কারণ গুগল এটা পছন্দ করে না। একদম প্রপার ভাবে আপনাকে এগুলো মেনটেন করে এসইও রাইট এবং এআই কন্টেন্টকে রিমুভ করে তারপরে যদি আপনি সঠিকভাবে পোস্ট করতে পারেন, অর্থাৎ এখানে হিউম্যান টাচ, আপনার নিজের কিছু বিষয়কে মাথায় রেখে সামনের দিকে এই লেখার কিছু পরিবর্তন আনতে হবে, তারপরে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। চ্যাটজিপিটি আপনাকে এই হেল্পটা করলো, কিন্তু এবার আপনি হুবহু পোস্ট করে দিতে চাইলে সেটা হবে না। এখানে রিডেবিলিটির একটা ব্যাপার রয়েছে। এবার আমি সেই জিনিসটা দেখব। দেখেন, একই কন্টেন্ট, একই টেক্সট আমি চ্যাটজিপিটিকে দেওয়ার পরে যেটা লিখেছে, ডিপসেককে দেওয়ার পরে লিখেছে, দুইটার একই তথ্যের উপরে ভিত্তি করে দুইটা দুই রকম ভাবে লিখেছে। দুইটার রিডেবিলিটি আমি একটু চেক করব আমরা ওয়েবসাইট পোস্টের ক্ষেত্রে। আমি প্রথমে এখান থেকে টোটাল ব্লগ পোস্টটিকে কপি করব, বা একদম লাস্টের এইখান থেকে এক ক্লিকে এটাকে কপি করে নিতে পারবো। আর এই রিডেবিলিটি চেক করার জন্য আমরা একটা ফ্রি ওয়েবসাইটে আসবো। সাইটটার নাম হচ্ছে ওয়েব এপেক্স। এই ওয়েব এপেক্স থেকে আমরা রিডেবিলিটি চেক করতে ফার্স্ট ডিপসেকের যে কন্টেন্টটি আমরা এখান থেকে কপি করলাম, এই কন্টেন্টটি জাস্ট এই ইউআরএল এ থাকলে যে কোনো ওয়েবসাইট ইউআরএল দিয়ে তার রিডেবিলিটি চেক করা যায়। আমাদের যেহেতু ইউআরএল না, সেহেতু কন্টেন্ট ইন্টার টেক্সট, এই টেক্সটে আমি সেই টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। দেখেন, রেটিং সহ 5 এবার এখান থেকে রিডেবিলিটি চেকারে আমরা ক্লিক করব। একটু লক্ষ্য করবেন, দেখবেন এখানে একটা ইউজারের কন্টেন্টটা পড়ার জন্য কতটি শ্রুতিমধুর হয়েছে বা রিলায়েবল, সহজ হয়েছে। যত ছোট ছোট সেন্টেন্স, শর্ট সেন্টেন্স বা সিম্পল ওয়ার্ড দ্বারা একটা ব্লগ পোস্ট করা হবে, সেই ব্লগ পোস্টটা অতি দ্রুত গুগলে র্যাঙ্ক করবে। অর্থাৎ পড়ার জন্য যত সহজ হবে। আপনি যদি হার্ড কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ব্লগ পোস্ট করেন সেটা একরকম, আর আপনি যদি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্লগ পোস্ট করেন সেটা একরকম। হার্ড ল্যাঙ্গুয়েজ পড়তে অল কান্ট্রির মানুষ কিন্তু পড়তে পারবে না, সবার জন্য ইংলিশ সহজ নয়। যারা নেটিভ ইংলিশ স্পিকার তাদের জন্য একরকম, যারা আমাদের মতো বাঙালি বা অন্যান্য কান্ট্রির মানুষ তাদের জন্য আলাদা। তাই এই রিডেবিলিটিটা যত ভালো হবে, গুগলের পক্ষে র্যাঙ্ক করতে তত সুবিধা হবে। বন্ধুরা, আপনার স্ক্রিনে হয়তো দেখতেই পেলেন ডিপসিকের মাধ্যমে যে কন্টেন্টটা আমি লিখেছি তার রিডেবিলিটি 68.4%। এখানে লক্ষ্য করবেন 68.4% এবং গ্রিন সিগন্যাল। It should be easily understood by 12 and 30 years old. খুব সুন্দরভাবে 12-13 বছরের নিচের মানুষরাও এটা পড়তে পারবে, এতটাই সুন্দর রিডেবিলিটি হয়েছে ডিপসেক থেকে নিয়ে আসা কন্টেন্টটি। আবারও দেখবেন 68.4, এটা হচ্ছে রিডেবিলিটি ডিপসেক থেকে তৈরি করা কন্টেন্টটির। চ্যাটজিপিটিতে আসা কন্টেন্টটিও এই যে বটম লাইন, এখান থেকে টোটালটাকে কপি করব। টোটালটাকে কপি করে আবার আমরা রিডেবিলিটিতে আসবো, যেখানে 68.4 ডিপসেক, এবং এখানে আমরা এটাকে কেটে দেব আর চ্যাটজিপিটির লেখাটাকে পেস্ট করব এবং কোলাবরেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা অপেক্ষা করব, আমাদের স্ক্রিনে এখনই দেখিয়ে দেবে, একটু দেরি হয়। দেখেন 61%, এটাও ভালো, দুইটাই ভালো। বাট আপনার ডিপসেক আপনাকে দিল 68-র উপরে আর এরা 61, তাহলে এই দুইটার থেকে কিন্তু অনলি 7% বেশি রয়েছে ডিপসেক। তাহলে চ্যাটজিপিটির
পেইডটার থেকে ডিপশেক ফ্রিতে কিন্তু আমার জন্য ভালো কাজ করলো, লেখার ধরনও ভালো দিল, অনেক সুন্দর করে রিভিউটা লিখলো, বাট চ্যাটজিপিটি আমাকে লিখে দিতে পারলো না। আবার অন্য ক্ষেত্রে চ্যাটজিপিটি যে ভালো কাজ করবে না বিষয়টা ঠিক এমন নাই। তাই এই মুহূর্তে আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে, আপনি এই চ্যাটজিপিটি বলেন, ডিপশেক বলেন বা যেকোনো এআই কন্টেন্ট রাইটার, বিল্ডার বলেন, তাদের কাছ থেকে আপনি যেকোনো কন্টেন্ট লিখে নিতে পারেন। এরপরে আপনি অ্যাজ এ হিউম্যান আসলেই এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনার ব্রেনেই সবথেকে বেশি কাজ করবে। আপনার সেটা পড়তে হবে, সেটা জানতে হবে। তার কোথায় কোন পরিবর্তন, আসলে এআই লেখার ধরন আর মানুষের লেখার ধরন কখনো এক না। তাই আপনি যখনই ওই কনটেন্টটা পড়বেন তখনই নিজেই বুঝতে পারবেন এর ভিতরে কোথায় আপনার পরিবর্তন আনা প্রয়োজন বা কোন পয়েন্টটা কিভাবে সাজালে সুন্দর হয়। এআই আপনাকে সুন্দর একটা ফরম্যাট দেবে, একটা ধারণা দেবে। সেটিকে ব্যবহার করবেন না তা না, অবশ্যই ব্যবহার করবেন। এবং আপনি যে রিভিউটা ডিপশেকের কাছ থেকে লিখে নিলেন, এই যে সুন্দর করে লিখে নিলেন, এর পুরা ফরম্যাটটাই আপনি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটে। বাট এখানে একটু পড়তে হবে, এর ভিতরে পরিবর্তন আনতে হবে, অথবা পুরা কন্টেন্টটিকে আপনাকে হিউম্যানাইজ করার জন্য যে কোনো আদার্স টুল ইউজ করতে হবে, যেখান থেকে রিডেবিলিটি আরো বৃদ্ধি করে তারপরে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে একটা বিষয় একটু অবগত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করি এই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কোর্স বিষয়ে যে কোনো তথ্য আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে এই স্ক্রিনের নাম্বারটিতেও ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আমার বিস্তারিত সকল তথ্য দিই যে আসলে ডিপশেক এবং চ্যাটজিপিটি একই জিনিস, একই কাজ, একইভাবে আপনাকে হেল্প করতে পারে। আপনি বাংলা চান, ইংরেজি চান, যা চান, ম্যাথমেটিক্স চান, যে কোনো ধরনের কোডিং হেল্প চান, সবই ডিপশেকের কাছেও যেভাবে আপনি পাবেন, আপনি চ্যাটজিপিটির কাছ থেকেও ঠিক একইভাবে পাবেন। পেইড ফ্রি সেম ভাবেই আপনার জন্য কাজ করবে। তবে এই যে চ্যাটজিপিটি আপনার জন্য একটা তথ্য দিল, সেই তথ্যটা আসলে কতটা অথেন্টিক এবং নির্ভুল সেটা জাস্টিফাই করতে হবে অ্যাজ আপনি হিউম্যান হিসেবে। আর আপনি যদি জাস্টিফাই না করেই সেই জিনিসটাকে আপনার সেই কর্মের ক্ষেত্রে হুবহু ব্যবহার করেন, সেটা আপনার জন্য হবে ভুল। তাই যদি সেটা হয় কোনো ইনফরমেশন রিলেটেড তথ্য সংগ্রহ করছেন চ্যাটজিপিটি, সেটাও ভুল। যদি হয় আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখার কাজে চ্যাটজিপিটিকে ব্যবহার করছেন, হুবহু কন্টেন্টই ব্যবহার করছেন, অথচ আপনার কোনো টাস্ক সেখানে থাকছে না, তাহলে আপনি করবেন ভুল। তাই আপনি যখন যে এআইকেই ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনার নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটাকে ব্যবহার করা শিখতে হবে। তো কিভাবে সেটি ব্যবহার করবেন, আরো কোনো তথ্য বা প্রশ্ন আপনাদের থাকলে যে আসলে আমি কিভাবে সেটিকে ব্যবহার করব, কি কি কাজ করে চ্যাটজিপিটি কে বা ডিপশেককে ইউজ করে আমার ওয়েবসাইট হোক বা অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং কিংবা কন্টেন্ট বিল্ড আপের কাজ করতে পারবো, অল আর এভরিথিং সকল কিছুকেই ব্যবহার করতে পারবো, তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোনটা আপনার প্রশ্ন, আপনার মনের কৌতূহলটা। আমি আপনাকে নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত সেই প্রশ্নের কাজটি চ্যাটজিপিটি কিংবা ডিপশেককে ব্যবহার করে করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।